হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা আরেকটি জার্সির ডিজাইন নিয়ে চলে এসেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের। তো তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক 19 নম্বর পর্ব। তাহলে প্রথমে আমরা নতুন ফাইল ক্রিয়েট করে এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা আমাদের মতো সাইজটা দিয়ে দেই। উইথ 32 আর লং হচ্ছে 30। তো এটাকে আমরা এক সাইডে নিয়ে আসি এটাকে স্টক দেই। স্টক দেওয়ার পর এটাকে আমরা এখন এটা সেন্টার বরাবর আমরা একটা গাইডলাইন টেনে রাখি। এখন আমরা আমাদের কিছু কালার কোড নিয়ে রাখি যাতে আমাদের কাজের ছবিটা এটা তোমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে আমরা এটাকে ফিল কালারে কনভার্ট করে এখান থেকে আমরা কিছু কালার সিলেক্ট করি। এটাকে আমরা এখান থেকে ব্লু কালার দিয়ে দিই, এখান থেকে আরও ডিপ করে দিই, ডাবল ক্লিক করে ঢুকে আমরা এখান থেকে ডিপ কালার করে দিই। হ্যাঁ ঠিক আছে, নেভি ব্লু আর কি। এটাকে আমরা কপি করি, কপি করার পর এখানে আমরা আরেকটা কালার নিই যেটা হবে আরেকটু লাইট। আর এই কোণায় নিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, একটু লাইট করে ওকে দিই। হ্যাঁ আমাদের লাইট করা চলছে, আমরা আরেকটা কালার নিয়ে নেব, এটা হচ্ছে আরেকটু লাইট। তো আমাদের 3 কালারই নেওয়া শেষ। এখন আমরা এখানে যে ইয়ারটা ছিল এটা মাঝ বরাবর আমরা একটা লাইন টেনে রাখি। লাইন টেনে দুইটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এখন আমরা দুইটাকে ধরে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে আমরা আইট ওভার দিয়ে কালারটা সিলেক্ট করে দিই। তো এখান থেকে আমরা এই পার্টটাকে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেবো। গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়ার পর আমরা এই কালারটা ইউজ করবো। এই কালারটা ইউজ করার জন্য আমরা এখান থেকে এটা কালারের কোডটা আমরা কপি করে নিচ্ছি এবং কালারটাকে সিলেক্ট করে যেটার উপরে গ্রেডিয়েন্ট করবো এটাকে সিলেক্ট করে এখানে আমরা ডিপ কালার জায়গায় ডিপ কালারটা বসিয়ে দেবো। 8GB সিলেক্ট করে এখানে আমরা কোড নাম্বারটা পেস্ট করে দিই। এখানে আমরা এই আকাশিটা দেবো। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে আগে কোডটা কপি করে নিই। সেম প্রক্রিয়া আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে তারপর ওয়াইডে ডাবল ক্লিক করে এখান থেকে আবার 8GBতে যাব। 8GBতে যাওয়ার পর এখানে আমরা কোডটা দিয়ে দেব। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা আমাদের মতো কালারটা একটু করে নেব। তো আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেতটুকু করে নিই। হ্যাঁ আমাদের কালার শেষ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখান থেকে আমরা একটা স্টেপ টানবো। তো এর জন্য আমরা একটা লাইন টুল নিই। লাইন টুল নিয়ে এখান থেকে একটা লাইন টানি, এভাবে থাকবে আর কি। তো এটাকে এখন যদি আমরা সেন্টার বরাবর করি, সেন্টার বরাবর করে এটা স্টক কালারটা আমরা হোয়াইট রাখবো আপাতত। তো এটাকে আমরা আবার কপি করি, আলটা ধরে কপি করার পর আবার কন্ট্রোল-D প্রেস করতে থাকি। এটাতে আমাদের কাজ হয় না, তো আমরা এইভাবে না নিয়ে এটা আমরা অন্যভাবে নিতে পারি। আমরা এটাকে আগে একটু উপরে উঠে স্টকটা বাড়িয়ে দিই। স্টকটা বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু গ্যাপ বেশি করে দেব। কন্ট্রোল-D দ্বারা আবার পেস্ট করতে থাকি, সেম কাজটাই হতে থাকবে। আমরা কন্ট্রোল-Z দেওয়ার পর এটাকে আমরা আবার আরেকটু কমিয়ে দেই। লাস্টে হচ্ছে না, আমরা সবগুলো ডিলিট করে দিই। আমরা লাইনগুলো একটু সাইডে নিয়ে আগে করে নিই, তারপর আমরা জার্সি উপরে অ্যাপ্লাই করি। তো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে এটাতে আমরা লাইন একটা টানি। তো এটাকে আমরা 30 ইঞ্চি দিয়ে দেই। 30 ইঞ্চি দেওয়ার পর এটাকে আমরা কপি করতে থাকি। কপি করার পর কন্ট্রোল-D দ্বারা আবার সেম কাজ করতে থাকি, অনেকগুলো পেস্ট করি।
জিপ পর্যন্ত এটা না বড় হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা এটাকে নিচ থেকে গণনা করব, বা যে কোনো জায়গা থেকে গণনা করতে পারেন। আমরা এটা 20টা নেব। তো এখান থেকে আমরা গুনি যে পর্যন্ত আমাদের 20টা না হয়, আমরা এখানে 20টা নিব। 20টার পর যতগুলো বেশি হবে, যেমন এখান থেকে সব বেশি, আমরা এগুলো সব ফালিয়ে দিই এবং পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে 30 ইঞ্চি একটা সাইজ দিয়ে দিই। যেহেতু আমার বডি 28 ইঞ্চি, তো আমাদের 30 ইঞ্চি 2 ইঞ্চি বেশি নিলে অসুবিধা নেই। তো এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিই। অ্যাঙ্গেল করে দেওয়ার পর এটা আমরা ডিজাইনে আমাদের যে পার্টটা আছে ওইটার উপরে রেখে দিই। এটাকে আমরা গ্রুপ করে নিই। তারপর আমরা এখান থেকে এটা বড় করে দিই যতটুকু আমাদের প্রয়োজন। একটা উপরে গেছে, এটাকে আমরা ভিতরে নিয়ে আসি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছুটা ডাইনে আর কিছুটা বামে কোনা বের হয়েছে, মানে ফুললি কমপ্লিট হয় নাই। তো আমরা এটাকে সিলেক্ট করে টান দিয়ে এভাবে পুরোটা ফুল কমপ্লিট করে দিই। এই পাশে হয়ে গেলে আবার আমরা ওই পাশেরটিও সেমভাবে বড় করে দিই, যেগুলো আমাদের শুধু প্রয়োজন। এখন আমরা আবার পুরোটা সিলেক্ট করি, এর পিছের দুইটা সিলেক্ট করে পিছনের দুই পার্ট আমরা যেটা রেখেছিলাম দুইটা সিলেক্ট করে হাইড করে দেই। হাইড করে দেওয়ার পর নতুন পেজ মানে না, আমরা এটা তারপর হচ্ছে এটাকে ডিলিট করে দিই। এখন পুরোটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে স্টক লেভেলটা ঠিক রাখি। ঠিক রাখি আমরা 10 স্টক দিই। তো আমরা আর একটু বাড়িয়ে দিই, 20 করে দিই। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিই। এখন আমরা এটাকে 20 করে দিই। 20 করে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে দিই। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, ওকে ক্লিক করি। তো এটাকে আমরা কন্ট্রোল আল্টা 3 দিয়ে আনহাইডটাকে হাইটটাকে আনহাইড করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে এটার ঠিক মাঝ বরাবর একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেব। লাইন টুল নিয়ে এটা আমরা একটু করি। তারপর হচ্ছে একটু সেন্টার করে দিই। আমাদের দেখতে পাচ্ছি সেন্টার হয় নাই, তো আমরা আমাদের মাঝখানে দিয়ে দিই। তারপর হচ্ছে এখন এইটার নিচেরটা সিলেক্ট করে, মানে আউটলাইনগুলো সিলেক্ট করে, এটা গ্রুপ না, পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমরা ডিফাইন করে দিই। তারপর হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই। এটাকে এক সাইডে নিয়ে আসি আগে, আনগ্রুপ করে এই সাইডে যেগুলো আছে এগুলোকে আমরা একটু গ্রুপ করে সিলেক্ট করে গ্রুপ করে দিই, আরও আসবে। আমরা ওই পাশেরটা আমরা সেমভাবে সিলেক্ট করে গ্রুপ করে দিই। তাহলে আমরা দুইটা পার্ট গ্রুপ হয়ে গেছে। তো এখানে আমরা এটাকে আবার সেন্টারে নিয়ে আসি। এখন আমরা একটু কালার সিলেকশন করি, যেমন এটাকে ধরে আমরা এই ওয়েবসাইটের বডি কালার যেটা ছিল এটা দিয়ে দেবো, আবার এটাকে ধরে আমরা এই সাইডে বডি কালার যেটা ছিল ওইটা দেবো। এখানে আমরা একটু কারেকশন করব। আমরা এখানে যেটা করব, যেমন ওইটা ডিপ থেকে ধীরে ধীরে লাইট হচ্ছে, আমরা এটাকে লাইট থেকে ধীরে ধীরে ডিপে কনভার্ট করে দেব। তোমরা আমাদের কালার না পাওয়া পর্যন্ত আমরা এটা করতে থাকি। এখানে একটু সাদা গ্যাপ পড়ে গেছে, আমরা এটাকে এটা কোথায় থেকে আসলো, এটাকে আমরা এটা টান দিয়ে গ্যাপটা পূরণ করে দিন, মানে কোনো গ্যাপ থাকবে না আর কি, তাহলে এটা প্রিন্টও গ্যাপ চলে আসবে। তো এখন আমরা আবার সেম টু সেম একটা বক্স নিয়ে এটাকে পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দেই। তো এই হচ্ছে আমাদের ডিজাইন, বডির ডিজাইন শেষ, কমপ্লিট। তো এখন আমরা এটাকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, তো দুই পার্ট করে নেব। এটাকে ট্রান্সফার রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট করে দেওয়ার পর এখন আমরা এটাতে আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলা তৈরি করব। এখানে লোগো বসানোর জন্য আগে একটা মেজারমেন্ট করি, যার হাইট থাকবে 7 ইঞ্চি এবং উইথ থাকবে 5 ইঞ্চি। এটা আমরা পুরো সেন্টার বরাবর উপরে টপ সেন্টার পর্যন্ত বরাবর রাখবো।
তো এখানে আমরা আমাদের লোগোগুলো অ্যাড করব। এই যে লোগো নেওয়ার জন্য আমরা বডিটাকে সেট নিই, লোগোগুলো যেগুলো আছে ওইগুলো আমরা একটু নিয়ে আসি, যেহেতু আমরা এগুলা আগেই করে রেখেছি। তো এখানে আমাদের লোগোটা বসবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো এটাকে আমরা সাইজ করে দিই 3 ইঞ্চি সাইজ করে আমরা ঠিক এইটার বরাবর মাছ বরাবর রাখবো। তো এটাকে আমরা এখন ডিলিট করে দিই, আমাদের ফন্টের লোগো বসানো শেষ। তো আমরা মাঝখানের লেখাটা এনে বসিয়ে দিই এবং এটা আমরা কালার দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিই। লেখাটা কালার সাদা, ডিপগুলো ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাদা কালারই ফুটবে এবং এটার আমরা আউটলাইনটা একটু কালো করে দিয়ে দিই, কালো একটা স্ট্রোক দিয়ে দিই। তো এটাকে আরেকটু উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা পিছনের পার্টটা ধরি, পিছনের পার্টে হবে নাম আর নাম্বার। তো আমরা নামটা একটু লিখে নেই, সুলাইমান। তো নামটা আমরা এটা একটু বড় করে বডির নিচে আনি, সেন্টার বরাবর রেখে দিই। কালারটা আমরা ইয়েলো কালার ইউজ করি, হ্যাঁ ইয়েলোটা ফুটছে। তো এখন আমরা এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই, কালো স্ট্রোক, ব্ল্যাক কালারটা স্ট্রোকে ভালো মানায়। তো এখানে আমরা নাম্বারটা ইউজ করি 52 ইউজ করার পর এটাকে আমরা একটু বড় করে দিই এবং সেন্টার বরাবর রেখে দিই। এখানে আমরা দেখছি স্ট্রোক অনেক বড় হয়ে গেছে, তো আমরা একটু কমিয়ে দিলাম এবং একটু চাপিয়ে এটা একটু সাইজ বরাবর রেখে দিলাম। তখন আমরা এটা দেখি যে 10 ইঞ্চি ভিতরে আছে না, হ্যাঁ 10 ইঞ্চি ভিতরে আছে। নামের সাইজটা আমরা 10 ইঞ্চি করে দিই। বেশি বড় নাম হলে বেশি বড় অসুবিধা নেই, আমরা হাইট থেকে উপর থেকে 5 ইঞ্চি নামিয়ে দেব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ 12 ইঞ্চির বেশি বড় যেন আমরা নাম ইউজ না করি, কারণ আমাদের পিঠের সাইজটা থাকে 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চি। বেশি বড় নাম দিলে আবার দেখা যাবে যে বেশি বড় হয়ে যাচ্ছে, প্রিন্ট করো ফাইনাল প্রিন্টের পর দেখা যাবে খারাপ দেখা যায়। তো আমরা এখানে নিচে তাদের কলেজের নামটা হবে। তো আমরা এখানে স্যার সলিমুল্লাহ লেখাটা লিখে ফেলি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তো লেখাটারে আমরা এটা আমাদের সাইজ বরাবর এনে রেখে দেই, এটা থাকবে হচ্ছে 14 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড। এটাকে সেন্টার করে দিই, সেন্টার করে ঠিক আছে। এখন আমরা এটা প্লেটের উপরে বসাবো। তো আমরা এটাকে টেম্পল প্লেটটা নিয়ে আসি, নিয়ে আসার পর এটা দুটো সিলেক্ট করে মার্কিং করে দেই। ফ্রন্ট সাইড চলে গেল। তারপর এখন আবার ব্যাক সাইডও সেম টু সেম ভাবে নিয়ে আসি, ব্যাক সাইডে প্লেটটা নিয়ে আসি এখানে। তো এখানে আমরা এটা দেখবো যে সেন্টার বরাবর আছে কিনা, এটাকে আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পরটা ধরে আমরা এটা সেন্টার করে দিই, হ্যাঁ ঠিক আছে। তো কাজ শেষ। তো এখন আমরা ব্যাক পার্টের এই প্লেটটা নিয়ে আসি, এইটা সেম টু সেম সেন্টার বরাবর রেখে দেই। তারপর পরটা সিলেক্ট করে মার্কিং করে দেই, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের ফুল হাতা ডিজাইন। তো আমরা ফুল হাতা প্লেটটা নিয়ে আসি, ফুল হাতা প্লেটটা নিয়ে এসে এখানে আমরা হাতার যে সাইজটা আছে, যে কালারটা আছে, ওইটা আমরা কালারটা সিলেক্ট করে দিই, বডি কালার হবে। এখানে একটা স্টেপ হবে ব্লু কালার। তো এটা স্টেপের সাইজটা থাকবে, আমরা নিচে দিয়ে লক করে দিই, লক করে উপর দিয়ে আমরা সাইজ দিয়ে দিই 3 ইঞ্চি। তো এইটার কালারটা আমরা এখান থেকে এই ব্লুটা দিয়ে দিই। তারপর এটাও কপি পেস্ট করে সিলেক্ট করে মার্কিং করে দিই। তো আমাদের এই হাতে একটা লোগো বসবে, তো ডাক্তার লোগো আর কি, মেডিকেল লোগো। তো এটাকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিই এবং এটাকে উপরে উঠিয়ে দিই। এটার সাইজ আমরা রাখবো হচ্ছে 3 ইঞ্চি। তো এটাকে আমরা একটু সেন্টার করে দিই, সেন্টার করে এটা হচ্ছে বাম হাতে থাকবে, এটা হচ্ছে বাম হাত। এখন আমরা ডাইন হাতের এটাকে আবার কপি করে নিয়ে যাই, এখানে এটা বসবে, উপরেরটা আমরা ডিলিট করে দিই এবং এটার কালারটা আমরা একটু ছোট করে নিই, কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই।
অপাসিটিটা একটু কমিয়ে দেব। হ্যাঁ, দুনো হাতে এই ডিজাইনটা থাকবে। তো এখন আমরা এটাকে কলারটা আমাদের থাকবে হচ্ছে হাতার যে রিপ থাকবে ওই রিপের কালার, যেহেতু কলারটা রিপ কালারের মতোই হয়। তো এখন আমাদের হচ্ছে এই কমপ্লিট। আমরা যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, তারপর হচ্ছে আমাদের হাতা দুটো একটু দেখাই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, আর এটা হচ্ছে আমাদের গলা নিক। তো এই হচ্ছে আমাদের ফুল ডিজাইন। এটা হচ্ছে ফুল হাতার ডিজাইন, কলার হবে, এটা কলারের জন্য এই ডিজাইনটা। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ডিজাইনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করে থাকবেন, এবং এই ফুল হাতার টেমপ্লেটটা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।